একটা কথা বলি, আপনার আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মার ভালোবাসাটা কি আব্বু, মিট মাই হাজবেন্ড। আমরা আজ आइंदा मेरे आसपास नजर भी मत आना। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করেন, তো তারা দেখেছেন যে নাটক কীভাবে এডিটিং করবেন এবং কীভাবে আপনারা কপিরাইট যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোর সমাধান করবেন। তো এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছে এবং আপনারা অনেক ভিডিওতে আপনারা প্রায় সব ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে, এবং আপনারা এই ভিডিওতে প্রায় আপনারা 65,000-এর বেশিও কিন্তু আপনারা ভিউ নিয়ে দিয়ে দিয়েছেন আমাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদেরকে আজকে আমি আবারও দেখিয়ে দেবো যে কীভাবে আপনার নতুন একটি অ্যাপস দিয়ে এবং আপনারা কি এই অ্যাপসটির মাধ্যমে আপনার যে কোনো নাটক বা যে কোনো মুভি ক্লিপ, যে কোনো ভিডিওর আপনারা পুরো এইচডি এডিটিং করে নিতে পারবেন অল্প কয়েক মিনিটে। এবং এই এডিটিংটা করবো আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে। আপনাদের কোনো পিসি লাগবে না, কম্পিউটার লাগবে না, কোনো হাই কোয়ালিটির মোবাইল লাগবে না, আপনারা যে কোনো মোবাইল দিয়ে এটা করতে পারবেন। এবং এই অ্যাপটি সব মোবাইলে কিন্তু অ্যাভেলেবেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা আজকে এই নতুন একটা অ্যাপস দিয়ে, যেটা নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও বানিয়েছি, তো আমরা এখন এটা দিয়ে আরও একটি এইচডি এডিটিং করে দেখাবো, যেটা আরও অ্যাডভান্স লেভেলের। তো এটি এডিট করার জন্য আমরা ফার্স্ট এটাকে আমরা এখানে ওপেন করে নিব। তো আপনারা অবশ্যই এটি ইনস্টল করে নেবেন। ব্লার লিখলে সার্চ করলে আপনার কিন্তু এটা চলে আসবে। তো আপনারা ফার্স্টে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি এখানে উপরে যে স্টার্ট ক্রিয়েটিং আছে, এই স্টার্ট ক্রিয়েটিংকে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে সুইচ ফ্রেমে আপনাদের যে ফ্রেমে আপনার ভিডিওটা করতে চান ওই ফ্রেমটা এখানে সিলেক্ট করে দেবেন। টিকটক সাইজ আছে, অনেক সাইজ এখানে আছে। তো আমরা এখানে 3:4 একটা দিয়ে দিব। তো তারপর রেজলিউশন 1000 দিয়ে দিব। তো তারপর সিলেক্ট স্টার ফ্রেম, এটা 30 থাকবে। তারপর এখানে নিউ প্রজেক্টে আমরা একটা ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করলে দেখেন এখন আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা এখানে ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা এখানে ফার্স্টে নিচে ভিডিও বা ফটো আছে, অথবা এখানে আমরা ম্যাটেরিয়ালসে ক্লিক করলে এক্ষেত্রে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে গেলে আপনারা আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা আপনি এডিট করবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিও সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখেন না নিচে একটা সঙ্গ করতেছে, এটা 100% হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই 100% হওয়ার পর এখানে এটা দেখবেন চলে এসেছে। তো তারপর এখানে আমরা ইউজিং রিসোর্স একটা ক্লিক করে দেবো, এটা ইম্পোর্ট শেষে। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এবং এখানে দেখেন আপনারা এখান থেকে আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন, এফএক্স, তারপর টেক্সট, তারপর শেপ অ্যাড করতে পারেন, ক্যামেরাও আছে এখানে। তো এখন আমরা এখানে যেহেতু আমরা এই এডিটিংটা করবো, তো তার জন্য ধরেন আমরা এখানে ফার্স্টে এরকম এটা এখানে নিয়ে আসলাম, অথবা এটা এক জায়গায় রাখলে হয় যে এটা মানে আপনার ফেস সহকারে মানে ফেসটা সামনে আনবেন ফার্স্টে, কারণ ফেস অনুসারে আমরা ভিডিওটা এডিট করবো। তো তারপর এখানে আপনারা এফএক্স নামে একটা অপশন দেখবেন, এটা দিয়ে আমরা কিন্তু এখানে মূলত কাজটা করব। তো দেখেন এখানে কিন্তু সকল ইফেক্ট এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের এডিটিংটা শুরু করব। তো আমরা এখানে ফার্স্টে যে টুলসটা আছে কালার কারেকশন, এটার মধ্যে ফার্স্টের যে ইফেক্ট আছে এইচডিআর, তো আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা নিচে যে ওয়ান রিমিং ট্রায়াল চেঞ্জ, এখানে আমরা একটা ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। তো তারপরে এটাকে আমরা আবার এখানে একটা ক্লিক করে দেবো, ইফেক্টের উপরে ক্লিক করলে এরকম সেটিংস অপশন চলে আসবে। তো তারপর এখানে আমরা ইন্টেন্সিটি দেখেন, এটা কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। তো আপনারা দেখেন, তো তারপর এখানে আমরা যে এক্সপোজারটা আছে এটাকেও আমরা এখান থেকে বাড়িয়ে দিব। দেখেন বাড়িয়ে দিলে কিন্তু এটা আরও গ্লো হতেছে। তো তারপরে আমরা এখানে এইচডিতে ক্লিক করে এখান থেকে ব্যাক করবো। তো তারপর এখানে আমরা চলে যাবো প্লাস এখানে। তো প্লাসে ক্লিক করে আমরা এদিকে চলে আসবো। এখানে দেখেন মুভ, ব্লার বা শার্পেন, এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শার্পেন নামে একটা অপশন আছে এইটা। তো এইটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এখন দেখেন এখানে আমাদের শার্পেনটা অ্যাড হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে শার্পেনের উপর আরও একটা টাস্ক করে দেবো। তো তারপর এখানে শার্পেনের যে ডিগ্রিটি আছে এটাকে আমরা এখানে বাড়িয়ে দেবো। তো যত বেশি বাড়িয়ে দেবো তত কিন্তু শার্পেন এখানে অ্যাড হয়ে থাকবে। তো আমরা এখানে দিব 24 বা এই 20-এর মধ্যে রাখে দেবো। তারপর এখানে শার্পেনে একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা আবারও প্লাসে ক্লিক করবো। তো আসার পর এখানে আমরা এদিকে চলে আসবো গ্লোতে। তো গ্লোতে আসার পর আমরা এখানে যে লাইট গ্লোটা আছে 3 নাম্বার, এটাতে একটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করলে এখানে আমরা আবার এটার উপর ক্লিক করবো, সেটিংস চলে আসবে। তো তারপর আমরা এখানে এই সেটিংসগুলো দেখেন আমার মতো করে আপনারা করে নিতে পারবেন। এখানে থ্রেশহোল্ডটা 88 রাখবেন, তারপর ডিফিউশন এটাকে আমরা এখানে বাড়িয়ে দিব। তারপর যে ইন্টেন্সিটি আছে এটাকে আমরা এখানে বাড়িয়ে দিব। তো দেখেন কমিয়ে দিলে দেখবেন আপনার যেটা ভালো লাগবে আপনারা সেভাবে এগুলো কিন্তু করে নিতে পারবেন। কালার মিক্সিং আছে, তো এটাকে আমরা চাইলে দেখেন এখানে কিন্তু কালারটা মিক্সিং হতেছে। তারপর আছে ব্লেন্ড, তো ব্লেন্ডটা দেখেন এখানে আমরা বাড়িয়ে দিলে এরকম আসছে, আরও কমিয়ে দিলে দেখেন এটা কিন্তু আরও গ্লো হচ্ছে। তো ঠিক আছে, আমাদের গ্লো দরকার এই পর্যন্ত আমরা এখানে রাখবো। তো তারপর এখানে আমরা লাইট গ্লোতে ক্লিক করে আবার ব্যাক করবো। তারপর এখানে আমরা আবার প্লাস একটা ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা চলে আসবো এখানে গ্লোতে। তো গ্লোতে আসার পর আমরা এখানে
যে গ্লু অপশন আছে ফার্স্টে এটাতে আমরা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে আমরা আবার এটার উপর ক্লিক করবো, ক্লিক করে সেটিংসটা অফ হয়ে যাবে। তো তারপর এখানে আমরা দেখেন গ্লুর যেটা আছে এটাকে আমরা এখানে মাইনাস করবো, কারণ এটা কিন্তু বেশি গ্লো হয়ে গেছে। তো আমরা এটাকে এখানে অনেক মাইনাস করে দেবো, কারণ মাইনাস না করলে এটা ভালো লাগবে না। তো তারপর রেডিউসটাকে আমরা এখানে বাড়িয়ে দেবো। দেখেন তো রেডিউসটা বাড়ার পর এখানে ইন্টেন্সিটিটাকে আমরা বাড়িয়ে দেবো। তো ইন্টেন্সিটিটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর এখানে গ্লোতে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক করবো। তারপর এখান থেকে আমরা পুরোপুরি ব্যাক করে নেব। তো ব্যাক করে এটাকে আমরা পুরো শেষ পর্যন্ত দিয়ে দেবো, কারণ এটা কিন্তু শেষ পর্যন্ত আসবে না। এখানে আমরা শেষে আসার পর এখানে এটাতে ক্লিক করলে এটাতে কিন্তু শেষ চলে আসবে। তো এখন দেখেন আমাদের ভিডিওটা কতটা এইচডিআর হয়ে গেছে, আপনারা দেখেন কী সুন্দরভাবে কিন্তু এটা এইচডিআর হয়ে গেছে। তো দেখেন কী সুন্দর লাগতেছে, এখন আমাদের ফেসটাকে অনেক ভালো লাগতেছে এবং আপনারা এই ভিডিওগুলো কিন্তু আপলোড করে অনেক ভালো ভিউজ আনতে পারবেন। তো তারপরে এখানে আপনার ভিডিওটা সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও এখানে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা এইচডিআর নাটক এডিটিং করবেন আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।